তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। এটা মুসলমান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা উম্মত, এটা হলো উম্মতের পরিচয়। যুবক, তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহর রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মউত পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মউতও তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মউতও তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মউতও তেমন হবে। কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মতটাও তেমন খারাপই মত হবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তোমার মতটা তেমন হবে। শুধু তাই নয়, কামা তামুতুন্না তুবাসুন, যেমন তোমার মত হবে তেমনই ভাবে তোমাকে আখিরাতে উঠানো হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমার মতটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে, যেমন ভাবে তুমি মরেছো। শুধু তাই নয়, কামা তুবাসুন তুশারুন, যেমন ভাবে তোমাকে হাসর করা হবে, যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে। সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন, দুনিয়া যেমন মত তেমন, দুনিয়া যেমন কবর তেমন। আজকে সবার ভিতরে একটা কথা বলি, আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই, এই জিনিসটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যতটুকু উপকার আসা দরকার তার থেকে ক্ষতিটা বেশি হচ্ছে। আজকে যদি সমাজে সন্ত্রাসী শিখতে চায় তাহলে এখান থেকে সন্ত্রাসী শিখে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সন্ত্রাসী স্টাইল শিখে কিভাবে মারামারি করতে হয়, সব কিছু এখান থেকে শিক্ষা হয়। যদি তোমার ভিতরে দিনদারি হয়, সেটা তোমার আল্লাহর তরফ থেকে তোমার প্রতি একটা করুণা, তুমি ভালো কিছু বের করতে পারো, ভালো কিছু বের করতে পারো। এটা ভালোর দিকেও নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, তবে খারাপের দিকের সংখ্যাটাই বেশি। তাহলে আজকে আমরা এই নিয়ত করব যে আমাদের চোখকে হেফাজত করব। কারণটা কি? এই চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে, আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না, সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ হবে না। সেটা কি? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালনা করেছো। আরেকটা হলো শাবাবি ফিমা আবলাহু, তোমার যৌবনকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছো। এই প্রশ্নগুলো আসবে। কবরও যেমন প্রশ্ন, হাসরের ময়দানে প্রশ্ন আছে। তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই। এই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে, প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে। আল্লাহর কাছে বেশি বেশি করে চান। চোখ যদি ধরা খেয়ে যায়, কান যদি ধরা খেয়ে যায়, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই।